আগে ব্রাজিলের কোনো সমর্থক গোষ্ঠী এখানে ছিল না, আর্জেন্টিনা ছিল, অন্যান্য দলের ছিল। সেই জন্য আমরা এবার যারা ব্রাজিলকে সমর্থন করি তারা সবাই মিলে আমরা একটা সমর্থক গোষ্ঠী দেয়। গতকাল আমরা মিটিং করছি যে আমাদের যেহেতু আজকে ভোরবেলায় আমাদের খেলা আছে মরক্কোর বিরুদ্ধে, সেই জন্য আমরা আজকে একটা আনন্দ র্যালি করার সিদ্ধান্ত নিয়ে এই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের তরফ থেকে মেসেজ হচ্ছে আমরা সবাইকে নিয়ে আসলে এই উৎসবটা আনন্দ পরিবেশে উদযাপন করতে চাই। এই জায়গাটাকে বেস করার জন্য আমরা এখান থেকে কিছু মেসেজ যে এটা সম্পৃক্তির বন্ধন হবে, আপনি একটা সাপোর্ট করতে পারেন, আমি এটা করতে পারি, কিন্তু এটা যেন উৎসব মুখর হয়। তো আমাদের সেই লক্ষ্যে আমরা একটা কমিটি গঠন করছি, তার উদ্যোগে আজকে আমাদের এই আনন্দ র্যালিটা। আমরা কখনোই কোনো উস্কানিমূলক বক্তব্য দেবো না। আমি বারবার বলতেছি আমরা একটা সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনটা যারা আরও দৃঢ় হয় সেই লক্ষ্যে আমাদের এই শোভাযাত্রা। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আমাদের এখানেও কিন্তু আমরা দেশীয় পতাকা থাকবে, এটা তো আমাদের সবার উপরে। বাংলাদেশ তো আমাদের সবার উপরে, বাংলাদেশের বিকল্প তো কোনো কথা নাই। আমার পরিচয় কি, আমি বাংলাদেশি, এইটা আমার সবার উপরে। আর এটা যেটা দেখতেছেন এটা হয়তো কোনো অকেশনালি আমরা একটা উদযাপন করি। পূর্বে ব্রাজিলের সমর্থক গোষ্ঠী এখানে এইভাবে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আমরা এবার একটি প্রচেষ্টা করেছি রংপুরের সকলকে নিয়ে একটি গোষ্ঠী তৈরি করার জন্য। আমাদের প্রথম প্রস্তুতি সভায় আমরা মিটিং করে একটি র্যালির আয়োজন করেছি, আমরা বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি। আজকে যে খেলাটি রয়েছে আমরা এই র্যালি থেকে যে মেসেজটি দিতে চাই, খেলা প্রত্যেকেই খেলবে, আমরা আসুন প্রতিহিংসা ভুলে সকলে সুন্দর খেলা আমরা উপভোগ করব, সুন্দর খেলা আমরা উপহার দিব এবং পরিবেশ আমরা সকলেই সুশৃঙ্খলভাবে বজায় রাখব। কেউ যেন কোথাও আমরা যেন বিশৃঙ্খলায় জড়িয়ে না যাই। এটি হোক আজকে আমাদের রংপুর মহানগরের ব্রাজিল সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে বার্তা। ব্রাজিল একটি শৈল্পিক ফুটবলের দেশ, যে দেশ জন্ম না নিলে হয়তো বা আজকে ফুটবল বিশ্ব জন্ম নিতে পারতো না। তো আমরা রংপুরবাসীকে একটি বার্তা দিতে চাই, আপনারা সবাই আসুন, আমাদের আন্দোলনীতে যোগদান করুন এবং আমাদের যে আজকে ব্রাজিলের খেলা আছে সেই খেলা আমরা সবাই মিলে দেখতে চাই, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন টাউন হলে। আর আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই, কিছুক্ষণ আগে গোপন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আর্জেন্টিনার এক সমর্থককে ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে তাকে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগদান করিয়েছে। তো আমরা এটাকে কি বলবো, মানে এটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে তাদের নিজের দলের সমর্থককে তারা ব্যঙ্গ করার উদ্দেশ্যে, ব্রাজিলকে ছোট করার উদ্দেশ্যে তারা দুধ দিয়ে গোসল করে তাদের দলের কর্মীকে তাদের দলে যোগদান করিয়েছে। তা আমরা আর্জেন্টিনার সমর্থককে বলবো যে আপনারা এরকম ব্যঙ্গ করা বাদ দিয়ে সলিড তথ্য নিন। আপনারা দফায় দফায় বলেন যে ব্রাজিল 7 আপ খেয়েছে। আপনারা কি 7 গোল দিয়েছেন আমাদেরকে? জার্মানি দিয়েছে। আপনারাও তো 11 গোল খেয়েছিলেন বলিভিয়ার বিপক্ষে, আপনারা স্পেনের সঙ্গে 6 গোল খেয়েছেন। আমরা তো এই সমস্ত কথা কখনো বলতে চাই না। আপনারা অবৈধ সন্তান এখনো পেটে লালন করে আছেন, আমরা তো এই সমস্ত কথা কখনোই বলতে চাই না। না, আসলে এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না যে আমরা এত বড় পতাকা নিয়ে রংপুরে মিছিল করতেছি, এটা আসলে ভাষায় বলে শেষ করা যাবে না। তবে আমরা রংপুরবাসীকে দেখাতে চাই যে ব্রাজিলের ফ্যানবেস কত বড়, তাদের হৃদয় কত বড়, তাদের হৃদয় বড় জন্যই আজকে আমরা এত বড় পতাকা নিয়ে রংপুর মহানগরীতে আনন্দ মিছিল করতে যাচ্ছি। আমরা আশাবাদী বাংলাদেশ নেক্সট বিশ্বকাপ খেলবে। আমরা ব্রাজিলের যে পতাকাটা তৈরি করেছি, আমরা এর থেকেও 2 থেকে 3 গুণ বড় পতাকা নিয়ে পুরা রংপুর জেলায় একটা আনন্দ র্যালি করব।